আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আশা করি সবাই ভালো আছেন। খুবই আনন্দিত একটা খবর নিয়ে আপনাদের সামনে আসছি। যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক, অনেক বছর পরে, প্রায় ২ থেকে ৩ বছর পরে মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশের জন্য প্রায় উন্মুক্ত হয়ে গেছে। এখনও পুরোপুরি না, তবে প্রায় উন্মুক্ত হয়ে গিয়েছে। সর্বশেষ গতকালকে মালয়েশিয়ান ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম তারা ২৫টা রিক্রুটিং এজেন্সির নাম তালিকা প্রকাশ করেছে, যারা মালয়েশিয়ায় বৈধভাবে লোক পাঠানোর ক্ষেত্রে কাজগুলো করবে। আপনারা জানেন এর আগে প্রায় ৩ বছর আগে অনেক অনিয়ম এবং শ্রমিকদের থেকে অনেক বেশি টাকা নেওয়ার কারণে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়ান শ্রমবাজার কর্তৃপক্ষ। এখন প্রায় গত ৬ মাস ১ বছর ধরে বিভিন্ন কাজ দেন দরবারের পরে অবশেষে বাংলাদেশের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে মালয়েশিয়ান শ্রমবাজার কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালু হওয়ার কথা। এর মধ্যে এসেছে সুসংবাদ, গতকালকে ২৫টা রিক্রুটিং এজেন্সির নাম ঘোষণা করেছে ম্যানেজমেন্ট সিস্টেম মালয়েশিয়ার, যেটা এখন তাহলে কি এখনও চলে যাবেন? না, এখনও কিছু ধাপ বাকি। কীভাবে কর্মী নিয়োগ হবে, কীভাবে কর্মী বাছাই করবে, কত টাকা লাগবে, কতজন কর্মী নেওয়া হবে, এগুলো এখনও বিস্তারিত সরকারিভাবে কোনো নির্দেশনা আসেনি। তাই কোনো প্রকার দালালকে কোনো টাকা দিবেন না। কোনো প্রকার দালালকে কোনো প্রকার টাকা দিবেন না। এখনই লেনদেনে যাবেন না যে ভিসা তো খুলে ফেলছে, টাকা দাও মালয়েশিয়া পাঠিয়ে দিই। না, এখনও এভাবে পুরোটা জিনিস এখনও পুরোপুরি প্রক্রিয়াধীন রয়েছে। এখানে মেইন আলোচনা হচ্ছে ২৫টা এজেন্সি যেহেতু নাম ঘোষণা করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ, এটা নিয়েও এখনও অনেক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কোনো রিক্রুটিং এজেন্সি বলছে শ্রমবাজার যেন সীমিত কিছু এজেন্সির নিয়ন্ত্রণে চলে না যায়। এজন্য তারা সরকারকে এ বিষয়ে কথা বলার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য বলতেছে। এখন আমার পরামর্শ হচ্ছে মালয়েশিয়া যেতে আগ্রহী হলে কোনো দালালকে টাকা না দিয়ে সরকারি ঘোষণা এবং বৈধ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অপেক্ষা করুন আপনারা। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধু বেতন দেখলে হবে না, আপনার ভিসার ধরন, মোট খরচ, চাকরির চুক্তি, খাওয়া দাওয়া, বৈধ কাগজপত্র সব কিছু যাচাই করে অবশ্যই দেখবেন। মালয়েশিয়ার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পরবর্তীতে আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো। কোন পেশায় লোক নেবে, কতজন লোক নেবে, কত টাকার মাধ্যমে যাওয়া সম্ভব হবে, কোন এজেন্সির মাধ্যমে গেলে বৈধ হবে, জিনিসটা ভালো হবে, আর কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচবেন। অবশ্যই এগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা ছড়িয়ে দিন সবার পাশে, সকল প্রবাসীর ক্ষেত্রে যেন সবাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।